গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। সবাইকে সুস্বাগতম। আমাদের রথযাত্রা শেষ করে এখন ভগবান শয়ন একাদশীতে শয়ন করেছেন। এখন আমাদের আগস্ট মাসে রয়েছে একটা একাদশী গেল, পরের একাদশী কামিকা একাদশী থেকে আমাদের হবে ঝুলন যাত্রা। ঝুলন যাত্রার শেষে হচ্ছে বলরাম জয়ন্তী, রাখি পূর্ণিমা। প্রতি মাসে কত কত উৎসব, 12 মাসে 13 পার্বণ। আমাদের শাস্ত্রে বলা হয়েছে তিনটে জিনিস ভালো করে দর্শন করলে আমাদের জীবন সাফল্য হয়ে যাবে। দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন। দোলে চ দোল গোবিন্দ মানে, দোলে মানে দোল পূর্ণিমা না, দোলে মানে দোলনা। দোলনাতে রাধা গোবিন্দকে বসিয়ে ঝুলাবেন। আর নরোত্তম দাস ঠাকুরের যে পদ আমরা গাই ওটা গাইবেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দির কোলে কেলি। মনটা চলে যাবে বৃন্দাবনে। মহাপ্রভু শিখিয়েছেন মোর মন বৃন্দাবন। বা আমাদের ছিল প্রভুপাদ, তিনি বলেছেন কৃষ্ণ ভাবনা মৃত, মনটাকে কৃষ্ণ ভাবনায়। হ্যাঁ, তো অরিজিনাল ঝুলন হচ্ছে কোথায়? অরিজিনাল ঝুলন হচ্ছে বৃন্দাবনে। কালিন্দির কোলে কেলি, কোথায় ঝুলন হচ্ছে? বৃন্দাবনে যমুনার তীরে। কদম্বের বন, কদম্বের খণ্ডি। বৃন্দাবনে যমুনার তীরে কদম গাছে ঝুলনা টাঙ্গানো হয়েছে। কিসের ঝুলনা? দড়ির, প্লাস্টিকের দড়ি, পাটের দড়ি। মন্দির বানানো হয়েছে কাঠের সিংহাসন না, রতন বেদির উপর। রত্ন বেদি দিয়ে, রত্ন দিয়ে ঝুলন সাজানো হয়। বসাবো দুজন, দুজনকে বসিয়ে ঝুলন। আমাদের গ্রামাঞ্চলে কখনো কখনো দেখি গোপালকে বসিয়ে ঝুলনা ঝোলানো হচ্ছে, গৌর নিতাইকে বসিয়ে ঝুলনা ঝোলানো হচ্ছে, কখন দেখে জগন্নাথকে বসিয়ে ঝুলনা ঝোলানো হচ্ছে। কিন্তু ঝুলনা হবে দুজনের। কোন দুজনের? পরের লাইনে, শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ। শ্যাম আর গৌরী। শ্যাম, শ্যাম মানে ভগবান কৃষ্ণ, গৌরী মানে পার্বতী নহে, গৌরাঙ্গী, রাধারানী। গৌর অঙ্গী তাকে বলে গৌরী। আহ, যেরকম গৌরাঙ্গ মহাপ্রভু তপ্ত কাঞ্চন, কাঁচা সোনার মতো দেখতে।
সেই শ্যামগৌরী কে বসিয়ে ঝুলনা হবে, চন্দন পরাবেন। চামর ঢুলাব কবে, হেরিব মুখ চন্দ, এবং চামর ঢুলাবেন, হাত দিয়ে টানবেন, গাঁথিয়া মালতীর মালা, মালতীর মালা দিয়ে সাজাবেন। ভগবানকে পূজা করতে হবে সুগন্ধ পুষ্প দিয়ে। যে ফুলে গন্ধ নাই সেই ফুল দিয়ে ভগবানের পূজা করা যাবে না। এখন তো কোনো ফুলেই গন্ধ নেই, পদ্ম ফুলেও গন্ধ নেই, গোলাপ ফুলেও গন্ধ নেই। সেই জন্য আমরা ছোটবেলায় শিখেছি, যেরকম স্কুলে সরস্বতী পূজাতে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে ঠাকুর মশাই মন্ত্র বলতেন, এস সচন্দন বিল্লপত্রাঞ্জলি পুষ্পাঞ্জলি অর্পায়েৎ। চন্দন, একটু চন্দন লাগিয়ে দিলে সুগন্ধ হয়ে যায়। চন্দন বেটে ফুলে লাগিয়ে, ফুল তুলসী ভগবানের চরণ অর্পণ করতে হয়। সেই জন্য চন্দন তো বাড়তে হবে ভগবানকে শৃঙ্গার করার জন্য। আর চন্দন ফুলে লাগিয়ে মালতীর মালা গেঁথে অর্পণ করতে হবে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, পান ভোগ লাগাবেন, পান, মশলাযুক্ত পান খেয়ে সুগন্ধ ছড়াবে, আর মুখ যেন একদম লিপস্টিকের মতো লাল হয়ে যাবে, হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগবে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দা, ললিতা বিশাখা তাদের আনুগত্য হয়ে সেবা করতে হবে। আনুগত্যময়ী সেবা। হ্যাঁ, আমাদের এটা পরম্পরা, আত্মনিবেদন, আনুগত্য। যেখানে ঝুলন হচ্ছে বৃন্দাবনে যমুনার কিনারে, আর কদম্বখণ্ডিতে সেখানে গোপীরা এসেছেন, অনন্ত কোটি গোপী, একমাত্র পুরুষ, তাকে ঝলনাতে রাধারানীর সঙ্গে বসিয়ে ঝোলানো হচ্ছে। আর পুরো এই অনুষ্ঠানের ইনচার্জ হচ্ছেন ললিতা আর বিশাখা। তাদের আনুগত্য হয়ে সেবা করতে হবে। আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। এখন ললিতা বিশাখাকে কোথায় পাবো? পদকর্তা বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। আমাদের পরম্পরা, চৈতন্য মহাপ্রভু, তারপর ষড় গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি, ভক্তি বিনোদ ঠাকুর, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, প্রভুপাদ, বর্তমান গুরুবর্গ, পরম্পরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। এইভাবে গান গেয়ে ঝুলনা ঝুলাবেন রাধা গোবিন্দকে, দর্শন একটা দর্শন, ঝলনায় রাধা গোবিন্দের দর্শন। আর দ্বিতীয় দর্শন হচ্ছে
দ্বিতীয় দর্শন হচ্ছে চাপে চ মধুসূদন, চাপে মানে নৌকাতে রাধা গোবিন্দের দর্শন। আর 3 নম্বর হচ্ছে রথে চ বামনম নিষ্ঠা, রথে যদি ভগবানকে দর্শন করা যায়, 3টে দর্শন। রাধা গোবিন্দের দর্শন ঝলনাতে, রাধা গোবিন্দের দর্শন নৌকা বিলাসে, আর 3 নম্বর হচ্ছে রথে জগন্নাথ দর্শন। এই 3টে দর্শন যদি কেউ করে, তাহলে বলা হয়েছে পুনর্জন্ম ন বিদ্যতে। তা আমাদের ঝুলন হবে প্রায় 4-5 দিন। হ্যাঁ, এভাবে ভগবানের দর্শন হবে। শেষ দিন রাখি পূর্ণিমা, রাখি, রক্ষাবন্ধন, আর হবে বলরাম, জানা নেই, কিন্তু বর্তমান ইসকনের এই বলরাম জয়ন্তী সম্বন্ধে খুব প্রাধান্য প্রদান করা হয়েছে। বলরামের কৃপা ছাড়া আমরা ভক্তিতে অগ্রগতি লাভ করতে পারি না। শাস্ত্রে বলা হয়েছে একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বিহ কৃষ্ণ লীলার সহায়, সর্বাবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। ভগবানের দ্বিতীয় প্রকাশ শ্রী বলরাম, শ্রী বলরাম হচ্ছেন দ্বিতীয় প্রকাশ। আর দুজনের একই শক্তি, আদ্য কায় বিহ, একই স্বরূপ, শুধু দেহের কালার আলাদা, একজন সাদা একজন কালো। আর আমরা চৈতন্য চরিতামৃত বা আচার্যগণের কাছ থেকে জানি যে সেই বলরাম নিতাই রূপে এসেছিলেন, নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত আমরা চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারি না। সেই জন্য বলরামের কৃপা আগে দরকার। শাস্ত্রে ওই বলরামের প্রণাম মন্ত্রে বলা হয়েছে নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্ত বৎসল, নমস্তে বলিলাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, পলম্বারে তু, পলম্বারে নমস্তে তু, ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। তিনি কৃষ্ণ পূর্বজ। ভগবান যখন যখন এই জগতে অবতীর্ণ হন, তিনি আসেন কখনো বড় ভাই রূপে, কখনো ছোট ভাই রূপে। রামলীলাতে তিনি এসেছিলেন ভগবানের ছোট ভাই রূপে, রামানুজ লক্ষ্মণ। তিনি প্রভু রামচন্দ্রের বনবাসকালে পুরোটাই ছিলেন। এবং তিনি ভগবান রামচন্দ্রের বনবাস দুঃখ তিনি নিজের চোখে দেখেছেন। সেই জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে পরের অবতারে আমি বড় হয়ে আসব, তুমি ছোট। কারণ বড় ভাই মানে
সমস্ত দায় দায়িত্ব। এই তো দেখবেন বড় ছেলে কি বড় মেয়ে সংসারের সব দায় দায়িত্ব পালন করে। তো আমি সংসারের সব দায়িত্ব পালন করব, তুমি কিন্তু এনজয় করবে। তুমি যেহেতু বড় ছেলে, সেই জন্য তোমাকে এই বনবাস বা এই সমস্ত পালন করতে হয়েছে না। সব দায় দায়িত্ব আমি সামলাবো, তুমি শুধু লীলাধারী এনজয়। তাই এই অবতারে তিনি বড় ভাই হয়ে এসেছেন। তার জন্ম রহস্য ভাগবতমে, কৃষ্ণ লীলামৃত গ্রন্থে, লীলা পুরুষোত্তম গ্রন্থে বিস্তারিত বর্ণনা আছে। পরীক্ষিত মহারাজ তিনি জানতে চাইলেন যে আমি শুনেছি বলরামের দুইজন মা, একই সঙ্গে দুইজনে মায়ের গর্ভে কি করে আবির্ভূত হয়েছিলেন? বাবা একজন, মা দুজন। আমরা হয়তো জন্ম জন্মান্তরে এরকম অনেক পিতা মাতা পেয়েছি, কিন্তু একই জন্মে একই মা, একজন মায়ের গর্ভে এসেছি। বলরাম এসেছেন দুই মায়ের গর্ভে। উম, তিনি, এর কথা হচ্ছে ভগবান কৃষ্ণ যখন এই জগতে আসবেন, প্রথমে দেবকী বসুদেবের বিয়ে হলো। যেই বোনকে তুমি নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছ, সেই বোনের অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। তারপরে কংস গাড়ি চালানো ছেড়ে দিয়ে, স্টিয়ারিং ছেড়ে দিয়ে তরোয়াল বের করলেন, দেবকীকে কেটে দেব, হত্যা করব, তাহলে আমার কোনো ভয়ের কারণ থাকবে না। বসুদেব দেবকীর প্রাণ রক্ষার জন্য অনেক প্রচেষ্টা করেছে, কোনো মতে বুঝাতে পারেন যে কংস, তুমি এত বড় রাজা, একজন মহিলার কে কেন হত্যা করতে চাইছো? যে তোমার নিজের বোন, তোমার তো অপযশ হবে। সে আর এসব কথা শুনে নাকি? চোরা না শুনে ধর্মের কাহিনী। তারপরে বসুদেব চিন্তা করলেন এই মুহূর্তে কমপক্ষে কংসের হাত থেকে দেবকীকে বাঁচাই, ভবিষ্যতে কি হবে দেখা যাবে, ভগবানের কি পরিকল্পনা। তো তখন কংস বললেন, দেখো দেবকী, বসুদেব বললেন কংসকে, দেখো দেবকী থেকে তো তোমার কোনো ভয়ের কারণ নেই, তাই দেবকীকে কেন হত্যা করতে চাইছো? দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করো, হয়তো ভবিষ্যতে দেখা গেল দেবকীর কোনো সন্তানই হলো না। অনেক লোকের তো এরকম হচ্ছে, সন্তান নেই। তো তুমি একটা কাজ করো, আমি তোমাকে কথা দিচ্ছি ভবিষ্যতে যদি দেবকীর কোনো সন্তান হয় আমি তোমার হাতে তুলে দেব। কংস জানতেন বসুদেবের যে কথার দাম, যে কথা বলেন রক্ষা করে, সেই জন্য তো ভগবানের বাবা হতে পেরেছেন। তো তাকে জেলে রাখা হলো, প্রতি বছর একটা করে সন্তান। আর কংস যখন প্রথম সন্তান পুত্র সন্তান, বসুদেব তার প্রতিশ্রুতি অনুযায়ী দেবকীর কোল থেকে নিয়ে কংসের হাতে তুলে দিলেন। কতটা কথার দাম দেখেন। তিনি জানতেন কংস এটাকে হত্যা করবে, তা সত্ত্বেও পুত্র সন্তান, আমাদের সন্তান জন্মগ্রহণ করে রোগ ব্যাধি হয়ে মারা গেলে হসপিটালে কত দুঃখ পায়, এ একদম পুত্র, নতুন প্রথম সন্তান তুলে দিচ্ছেন। আর কংস হাতে নিয়ে দেখছেন
আমি কি করে একে হত্যা করব? এত সুন্দর শিশু। আর কংস তো মামা, শিশুদের প্রতি মায়ের স্নেহ বেশি। কিন্তু দুবার মা বললে মামা হয়, মায়ের মামার স্নেহ ডবল, দ্বিগুণ মায়ের থেকে। বিশেষ করে মামা ভাগনা ভাগ্নিকে খুব স্নেহ করে। আর কংস বললেন না, আমি মারতে পারবো। দুটো জিনিস এখানে শিক্ষণীয়। একে তো আমাদের হিন্দু সনাতন সমাজে মামা চলেই যাচ্ছে, মামা আর থাকছে না। হ্যাঁ, আমি প্রায় ক্লাসে বলি, কারোর হয়তো একটা মেয়ে, সেই মেয়েকে বিয়ে দিচ্ছে, সেই মেয়ের ছেলে মেয়ে মামা কাকে ডাকবে? মামা নেই তো। একটা ছেলে, ছেলেকে বিয়ে দিয়েছে, সেই ছেলের সেই ছেলের যখন ছেলে মেয়ে হবে, পিসি কাকে ডাকবে? পিসি, পিসি নেই তো, মাসি নেই, কাকু নেই, জেঠু নেই। সব আলমারিতে ভরে রাখতে হবে, যে এগুলো আগে ছিল। আর এখন তো কেউ পিসি, কাকু, জেঠু এগুলো ডাকছেও না। পিসিমা, মামিমা, জেঠিমা, কাকিমা ডাকছেই না। নিজের মাকেই মা বলে ডাকছে না। মম, মা হয়ে গেছে মম, বাবা হয়ে গেছে ডেথ। বাবাও মরে গেছে, মাও মরে গেছে, বাবাকে ডাকছে ডেথ। আর মা, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে মিশর দেশে কেউ যদি মারা যায় তাকে সমাধি দেওয়া হয়। সে সমাধিকে কি বলে ডাকে? মমি। তাহলে মাও মরেছে, মমি। আর বাবা হয়ে গেছে ডেথ। আর বাকি সব এন্টি, অ্যাঙ্কেল, এগুলো সব ডাকে। ওতে আর মামা, পিসি, মাসি, মেসো, কাকু, জেঠু নেই আর। তো মামা কংস দেখছেন যে আমি একে কি করে মারবো, তো ফেরত দিয়েছে। এদিকে যেই বাচ্চাটাকে ফেরত দিয়েছেন, দেবতাদের ভয় হয়ে গেছে। সে কি, কংস কেন বাচ্চাটাকে মারলো না? ও কি ইসকনের ইউথ ফোরামে যুক্ত হয়ে গেল নাকি? ভক্ত হয়ে গেল নাকি? হ্যাঁ, না নিরামিষ খাওয়া শুরু করেছে? ভিতরে কোনো হিংসা নেই, শুধু দয়া এসে গেল। তারা মিটিং করে নারদ মুনিকে দায়িত্ব দিয়েছে, যান, বাচ্চাকে যেন মারা হয়, না হলে আমাদের কাজ হবে না। কিন্তু কংস মারলো না বাচ্চাটাকে, নারদ মুনি এসে মারাবে। নারদ মুনি এসে বলছেন কংসকে, মহারাজ কংস কি জয়। কংস মহারাজ, আপনি কি এখন মালা জপ করা শুরু করেছেন, নিরামিষ খাওয়া শুরু করেছেন নাকি? বলছে কেন? না আপনার ভিতর দেখি দয়া টয়া এসে যাচ্ছে, আপনি দেবকীর ছেলেটাকে মারলেন না, ফেরত দিয়ে দিলেন। তো বলে আমি মারবো কেন? ওটাকে কি কিউট বাচ্চাটা, ওকে কি করে মারি? আর ওর থেকে তো আমার কোনো ভয়ের কারণ নেই, আমার ভয় হচ্ছে 8 নম্বর সন্তান। তখন নারদ মুনি উল্টো বুঝিয়েছেন, বলছে আপনি তো জানেন না দেবতাদের চালাকি, বিষ্ণুর চালাকি আপনি জানেন না। উপর থেকে যদি গোনেন, 1 2 3 4 5 6 7 8, নিচ থেকে যদি গুনেন 1 2 3 4 5 6 7 8, তাহলে কোনটা 8 কোনটা 1? এটা 8 হতে পারে, এটা 1 হতে পারে, 8 হতে পারে। সঙ্গে সঙ্গে কংস নিয়ে তাকে মেরে ফেললেন। ভগবানের মা বাবা হতে গেলে কত কত কষ্ট। চোখের সামনে সদ্যজাত বাচ্চাটাকে আছাড় দিয়ে মারলেন। এই করে 6 6টা সন্তান। আমি কালকে এই ক্লাসটা দিচ্ছিলাম একটা গৃহস্থ বাড়িতে। দেখেন, বিয়ের
করেই প্রথম বছর ফিরলেই সন্তান। আমরা দেখবেন শাস্ত্রে, এই আমরা ভাগবতমে পড়ছি, মহাভারতেও পড়বেন, শান্তনু মহারাজ, গঙ্গা, তাদের বিয়ের পরে 1 বছরে সন্তান, পরের বছরে সন্তান, পরের বছরে সন্তান। আর বর্তমান আমাদের ছেলে মেয়েরা বিয়ে করছে, কি রে বাবা হবি না, দাঁড়াও সংসারটাকে একটু দাঁড় করাই, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, সন্তান নেব না এখন, সংসারটাকে একটু গুছাইনি। দেখা গেল 5-6 বছরের পরে আর সন্তানই হচ্ছে না। এবারে ডাক্তারের পিছনে দৌড়াও, ডাক্তার বাবু আমি মা হতে চাই, ডাক্তার বাবু আমি মা হতে চাই। আর মা হইতে পারিতেছে না, সংসার গুছায় যা গুছাইছে সব টাকা এখন ডাক্তারের পিছনে ঢালো। এখানে হচ্ছে না, ইন্ডিয়া যাব, ভেলোর করছিল। সন্তান তো গাছের ফল না তো, যে বেছে আমি তুলে নেব, ছেলে নেব না মেয়ে নেব, মেয়ে নেব না ছেলে নেব, তো ভগবানের দান, ভগবানের দেওয়া গিফট, যেটা অন্য সম্প্রদায়ের লোক নেয়, আল্লাহর গিফট, একটা দুটো পাঁচটা ছটা, আর আমরা একটার বেশি নেব না, পড়াবো কি, খাওয়াবো কি, আমার ভোগে ভাগ পড়ে যাবে। আমাদের পরম পূজ্য ভক্ত পুরুষোত্তম মহারাজ বলেন, আমরা ভগবানের কাছে অপরাধী, গর্ভে সন্তানকে মেরে ফেলছি। কিন্তু এখানে দেখেন, বছর ফিরতে ছটা সন্তানকে হত্যা করেছেন। এবারে সপ্তম গর্ভবতী দেবকী, যখন 7 নম্বর গর্ভবতী, তখন তিনি, ভগবান কৃষ্ণ মা দুর্গাকে ফোন করেছে, গচ্ছ দেবী বজং ভদ্রে গোপ গোপভি অলঙ্কৃত, হে দেবী। আপনি কি যাবেন? হ্যাঁ, শুনুন, এসে গেছে, 1 ঘন্টা লাগবে বেরোচ্ছে। তো আমার তো সময় হয়ে গেছে, ঠিক আছে। তো তখন দেবকী দুর্গা দেবীকে বললেন কৃষ্ণ, যে বৃন্দাবনে গিয়ে আমার মা গর্ভবতী, আমার মায়ের গর্ভটা নিয়ে তুমি রোহিণীর গর্ভে দাও। রোহিণী হচ্ছে বলরামের মা। তো সেই বলরাম, আরেকটা কাজ হচ্ছে, মায়ের গর্ভ খালি হয়ে গেলে আমি গিয়ে জন্মগ্রহণ করব, তুমিও জন্মগ্রহণ করে যশোদার কন্যা রূপে, তারপরে আমার মা পাল্টাপাল্টি করবে, তারপরে আমি গিয়ে জন্মগ্রহণ করব। তো এই পুরো কথা বলরামের। তা আমাকে এখন বেরোতে হবে। আপনারা কৃষ্ণ বই ভাগবতম পড়বেন, বিস্তারিত জানতে পারবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। সবাইকে ধন্যবাদ। বল, মহারাজকে আমরা অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, যেহেতু মহারাজ গুরু মহারাজের ওখানে দর্শনে যাবে। তা আমরা সকলে মিলে গুরু মহারাজের জন্য বেশি করে প্রার্থনা করব। এখন আমরা 3 বার পরিণামের মাধ্যমে গুরু মহারাজের জন্য প্রার্থনা করে আসছি। ক্লাস এখানে হয়তো শেষ হবে। আর কোনো কোশ্চেন আছে? আমরা 3 বার গুরু মহারাজের জন্য প্রার্থনা করবো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম Hare Ram, Ram Hare Ram. Hare Ram, আপনাদের কোনো প্রশ্ন থাকলে দিতে পারেন, না এখানে শেষ করবো?